হে বন্ধুরা, ইটস মি ফারুক ফারহান এন্ড ওয়েলকাম ব্যাক সিরিজ অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, রাইট নাও আমি আজকে আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাতে চলেছি যে ভিডিওটা জানি না আপনাদের মাঝে কিভাবে আপনারা নেবেন, এবং এই ভিডিওটা এবং আমার মন্তব্য হিসাবে আমি ভাবতেছি যে এই ভিডিওটা আপনাদেরকে দেখানো উচিত বা আপনাদের সামনে এটা তুলে ধরা উচিত। কেননা এই বিষয়টা নিয়ে একটা মসজিদ, আমাদের এলাকার একটা মসজিদ, এই মসজিদ নিয়ে একটা জামে মসজিদ, এই মসজিদটাকে নিয়ে অনেক ধরনের গল্প এবং গুজব মানুষের মুখে মুখে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো আজকে এই বিষয়ে পক্ষাপেটে আলোচনা করবো এবং সত্য ঘটনা আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলুন আমরা যাই। ভাইরে ভাই, চট্টগ্রাম চকবাজার থানাধীন এলাকায় এমন একটি প্রাচীন সভ্যতার মসজিদ রয়েছে। শতাব্দী বছর আগের প্রাচীন একটি মসজিদ, যে মসজিদকে নিয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষের মুখে নানান ধরনের আজগুবি গল্প ও রূপকথার গল্প বা গুজব। তো বন্ধুরা, এই সেই চন্দনপুরা মসজিদ, আপনারা সবাই চিনেন চট্টগ্রামবাসীরা। তো বিশেষ করে এই মসজিদের পিছনের যে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, এই সমস্ত বিষয় নিয়ে আজকে সত্যতা আপনাদের মাঝে তুলে ধরবো। আমি আছি ফারুক, পুরোটা ভিডিও জুড়ে লেগে থাকুন আর সত্যতা জেনে নিন। তো বন্ধুরা, এই যে দেখুন মসজিদটা, অতুলনীয় কারুকার্য সুন্দর করে নির্মিত একটি মসজিদ। তো লোকমুখে শোনা যায় এই মসজিদ নাকি যে কারিগর ডিজাইন করছিলেন ওনার হাত কেটে ফেলছে, অনেকে বলে ওনাকে মেরে ফেলছে। বন্ধুরা, আমি যদি বলি এই সবগুলোই মিথ্যে কথা, হ্যাঁ অবশ্যই আপনারা ঠিক শুনেছেন, সমস্ত কথাগুলো মিথ্যে বানোয়াট। তো বন্ধুরা, আজকে সত্য ঘটনাটাই আপনাদের মাঝে আমি তুলে ধরতে চলেছি। তো প্রায় শতাব্দীর আগে যখন নবাব সিরাজউদ্দৌলার আমলকালীন স্থাপিত এই মসজিদ, এবং এই মসজিদকে ঘিরে রয়েছে নানান ইতিহাস। তো বন্ধুরা, এই মসজিদটি নির্মিত করার জন্য নবাব সিরাজউদ্দৌলা সুদূর মুর্শিদাবাদ থেকে একজন আর্কিটেকচার নিয়ে আসেন, কারণ তারা নানান রাজপ্রাসাদ ও রাজাদের মূর্তি নিখুঁতভাবে খোদিত করে আকৃতি দিতেন চেহারার হুবাহুভাবে। তো এই জন্য তাদেরকে ভাস্কর্য বলা হতো। তো সেই ভাস্করদের মাধ্যমে এই মসজিদটি নির্মিত বা ডিজাইন করা হয়। আপনারা যখন যথেষ্ট পরিমাণ দেখলেন বা শুনলেন, তো চলুন বাকিটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। এই যে মসজিদটা এখন আপনারা দেখলেন ইতিমধ্যে স্ক্রিনে, এই মসজিদটা নিয়ে হাজার হাজার মানুষের মুখে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান রূপকথার গল্প এবং হাজার হাজার গুজব। তো আজকে এই সমস্ত গুজবের সত্যতা প্রকাশ করতে আমি চলে এসেছি সেই চকবাজার থানাধীন চন্দনপুরা ঐতিহাসিক সেই মসজিদের সামনে। তো আমি ঠিক এখন মসজিদের সামনে রয়েছি। তো আজকে এই মসজিদের সম্পূর্ণ ইতিহাস, ঐতিহ্য নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজকের এই পুরো ভিডিওতে। তো দেখতে হলে জানতে হলে পুরো ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ। বন্ধুগণ, এই যে দেখুন, আমি এই মুহূর্তে মসজিদের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর এই মসজিদ নিয়ে যে গুজব এবং রূপকথার গল্পগুলো ছিটিয়ে ছড়িয়ে রয়েছে মানুষের মুখে মুখে, তো এগুলোকে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো। বিশেষ করে এই মসজিদটা নিয়ে যে কথাগুলো আছে, মানুষে বলে যে কি এই মসজিদের যে আর্কিটেকচার অর্থাৎ যে ইঞ্জিনিয়ার ছিলেন, যার মাধ্যমে ডিজাইনটা করা হয়েছে, ওই ডিজাইন করার পরে নাকি আর্কিটেকচারের অর্থাৎ ইঞ্জিনিয়ারের হাত কেটে নিচ্ছে। অনেকে বলে মেরে ফেলছে, আবার অনেকে বলে কি যে ওনার হাতের আঙ্গুলি কেটে নিচ্ছে। তো বন্ধুরা, এই সমস্ত কিছু ফেক এবং বাংলার মানুষের রূপকথার গল্প বানাইছে, সম্পূর্ণ মিথ্যা। তো এটা হচ্ছে মূলত যখন মোগল সম্রাটদের আমল ছিল, ওই টাইমের এই মসজিদ নির্মিত। তো বন্ধুরা, এই নির্মাণ মসজিদের বিশেষ কারণ হলো এই সড়ক নিয়ে। বিশেষ করে এই সড়কের, এই যে দেখুন এই সড়কটা, এই সড়কের প্রকৃত নাম, আদি নাম চট্টগ্রামের 99% মানুষে কিন্তু জানে না। বন্ধুরা, এই সড়কের আদি নাম হচ্ছে, আর প্রথমে বলি চট্টগ্রামের আদি নাম হচ্ছে ইসলামাবাদ। আর এই সড়কটা, যে সড়কটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, এই সড়কের নাম হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা রোড। তো বন্ধুরা, এই নবাব সিরাজউদ্দৌলার উদ্যোগে সুদূর মুর্শিদাবাদ থেকে ইঞ্জিনিয়ার নিয়ে এসেছিল। তো যারা মূর্তি তৈরি করতে, তাদেরকে ভাস্কর বলা হয়েছে। ভাস্করের মাধ্যমে এই ডিজাইনটা করা হয়েছে। আর্কিটেকচার দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বাংলাদেশি না,
এতদিন আপনারা মানুষের মুখে যা শুনছেন সম্পূর্ণ ফেক এবং মিথ্যা বানোয়াট, এগুলাতে কান্না দিয়ে চলুন মসজিদের ভিতরে কি কি নকশা এবং ডিজাইন করা আছে সমস্ত কিছু আপনাদেরকে দেখেন। তো চলুন। বন্ধুরা, আসলে আল্লাহর ঘর মসজিদ এরকমটাই হওয়া উচিত, কারণ আল্লাহর ঘর বলে কথা। দেখুন কতটা সুন্দর এবং কত সুন্দর শিমশাম তো সাজানো গোছানো এবং কত সুন্দর নকশা কারুকারিত রয়েছে। এই যে দেখুন ডিজাইন গুলো আপনাদেরকে দেখাচ্ছি। চলুন আমরা সামনে যাই। দেখুন এটা হচ্ছে মসজিদের ভিতরে, এটা হচ্ছে মিম্বার। বন্ধুরা, এই যে দেখুন কত সুন্দর কি অসাধারণ এই যে অজুখানা। এই অজুখানাটা দেখুন আপনারা, অন্যান্য বাংলাদেশের যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে আপনারা লক্ষ্য করবেন যে নলকূপ অথবা পাইপের মাধ্যমে পানি সংগ্রহ করা হয়। তো আর এখানে দেখুন পুরো মুর্শিদাবাদের মতো ডিজাইন করা, একদম প্রাচীন একটি অজুখানা। মসজিদের প্রাচীন আমলে যে এই ভারতে অথবা যে আপনার মুর্শিদাবাদের যে মসজিদের সিস্টেম মুর্শিদাবাদের মতো অজুখানা। তো বন্ধুরা, এতদিন মানুষের মুখে যা শুনেছেন সবগুলোই গজব, মিথ্যা কথা। এই সমস্ত কথাতে কান দিবেন না। তো বাস্তব যেটা, এটা আজকে আপনাদেরকে আমি বললাম, তো যতটুকু পারছি বলছি। তো জানি না আপনাদের বিশ্বাস হয় কিনা, তারপর যদি মুসলমান হন অবশ্যই বিশ্বাস হবে, কেননা আল্লাহর ঘর নিয়ে তো মিথ্যা কথা বলা সম্ভব না। তো চলুন আমরা উপরে যাই, আপনাদেরকে উপরটা দেখি, ঠিক না? বন্ধুরা দেখুন কত সুন্দর ছোট্ট একটি সিঁড়ি, এখানে দুই তলার উপর রাস্তা। এখানেও আমাদের সুপ্রিয় দর্শক, এই যে দেখুন এখানেও নামাজের স্থান রয়েছে। তো বিশেষ করে ঈদের জামাত গুলো এখানেও করা হয়। তারপরে এই যে দেখুন এটা দেখুন অসাধারণ নিদর্শন, কতটা সুন্দর কারুকার্য, কত সুন্দর সাজানো গোছানো। আর এরকম ডিজাইন করার মতো কোনো আর্কিটেক্ট এই পর্যন্ত এখনো, এই যেহেতু আপডেট হয়েছে বাংলাদেশে এখনো জন্ম হয়নি, তো আর কখনো হবেও না আশা করি। কারণ কেননা এগুলো হচ্ছে যারা মূর্তি বানাইতো এক টাইমে, মানে ভাস্কর যাদেরকে বলা হয় মুর্শিদাবাদের, শুধু মুর্শিদাবাদ থেকে এই নবাব সিরাজউদ্দৌলা ওই আর্কিটেকচারকে এনেছিলেন এবং তার সাথে চুক্তিবদ্ধ করছিলেন যে তুমি এই মসজিদ, এই ডিজাইন হুবহু একই ডিজাইন বাংলাদেশ তো না, ইন্ডিয়া তো তুমি করতে পারবে না। তো তারা জবানের খুব পাক্কা ছিল, ওই সময় তো কাগজপত্র কোনো ইয়ে ছিল না। তো তাদের জবান যেরকম কাজও এরকম। আর মানুষও যে বলে তার মেরে ফেলছে, গুম করে ফেলছে, হাত কেটে ফেলছে, এগুলো ভুল। তো বন্ধুরা চলুন আমরা উপরটা আপনাদেরকে দেখাই। এই যে আমার সাথে আমার দুই ছোট ভাই আছে, এই ওর নাম কি? হ্যাঁ, শফিউল আজম। শফিউল আজম একজন মাদ্রাসা স্টুডেন্ট, আর ও ও কিন্তু একজন মাদ্রাসা স্টুডেন্ট এবং কোরআনে হাফেজ। তো চলুন আপনাদেরকে দেখে কোরআন। বন্ধুরা এই যে দেখুন এইখানে এই যে দেখুন, এই যে দেখুন এই দিকটাতে এই যে দেখুন একজন নামাজ পড়ছে। আর এই যে দেখুন এখানেও নামাজের স্থান রয়েছে, প্রায় 30-35 জন লোক এখানে নামাজ পড়তে পারে। তো চলুন আমরা আরো উপরে যাই। বন্ধুরা এই যে দেখুন মসজিদের উপর থেকে তো রাস্তার দৃশ্যটা দেখুন, অসাধারণ। এই যে দেখুন কতটুকু পর্যন্ত দেখা যাচ্ছে। আরো উপরে যাওয়া যাবে, চলুন। তো বন্ধুরা দেখি কতটুকু যাওয়া যায়, আজকে উঠতে থাকি, আল্লাহ ভরসা। তো আপনাদেরকে আমি দেখাবো যতটুকু পারি। সম্পূর্ণ ভিউটাই যদি দেখাইতে না পারি তাহলে তো মানে অনেকটা রিকোয়েস্ট করে মানাতে হয়েছে, মানে ভিতরে আসার জন্য বা উপরে ওঠার জন্য। তো এই যে দেখুন এখান থেকে মসজিদের উপর থেকে ফায়ার সার্ভিস দেখা যাচ্ছে, চট্টগ্রাম নগরী ফায়ার সার্ভিস, চকবাজার থানাধীন। এই যে দেখুন, এই দেখুন বন্ধুরা এটা ফায়ার সার্ভিসের এই যে এখন যে বিল্ডিংটা দেখুন, এটা পুরান বিল্ডিং। ইভেন এই যে এদিকে এটা হচ্ছে নতুন। তো এই যে দেখুন উপর থেকে ভিউটা একবার দেখুন, অসাধারণ ভিউ বন্ধুরা। আসলে নিজের চোখে মানে ভিডিওতে দেখে ততটা তৃপ্তি পাবেন না,
আর দেখুন, বিশেষ করে এলাকার ভিতরে তো মসজিদ, এই জন্য সম্মান নাই বন্ধুরা। তো এতটুকু সুন্দর একটা আর্কিটেকচারের মসজিদের যদি সম্মান আমরা রাখতে না পারি, তাহলে আমরা কি মুসলমান হলাম? তো এটা হচ্ছে মেন গম্বুজ। এই গম্বুজটা হচ্ছে মেন গম্বুজ, আর এখানে আরো দুইটা ছোট ছোট গম্বুজ আছে। ইভেন এই যে দেখুন, পুরোটা পুরোটা ভিউ আমি আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা চলুন, আপনাদেরকে যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি, দেখাইছি। তো চলুন এখন নিচে নামা যাক। আমরা নিচে নামবো, চলো নিচে রাখবো। তো এই যে দেখুন, নিচে নামতে অবস্থায় আপনাদেরকে আবার দৃশ্যটা একটু দেখাই। এই যে দেখুন বন্ধুরা, আমার পায়ে মোটামুটি ব্যথা হয়ে গেছে, অনেক উঁচু, প্রায় একদম খাড়া সিঁড়ি, খুব সরু একটা সিঁড়ি। বন্ধুরা এই যে দেখুন, দুইজন মানে অসুস্থ হয়ে গেছে নামতে নামতে। আয় তো সুপ্রিয় দর্শক, আজ চলে যাচ্ছি, তবে যাচ্ছি না। দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। খোদা হাফেজ। তো চলুন নিচে নামতে নামতে কথা বন্ধুরা, সরি আমরা রং রুটে চলে আসছি, এদিকে বন্ধ গেট। রাস্তা চিনে, রাস্তা চিনে এই যে দেখুন টমাটো, লাল টমাটো।